যিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব, তার বাড়ির আশেপাশে দিয়েই তো মাদক ঢুকে বাংলাদেশে। মোহাম্মদপুর হলো চাঁদাবাজ, মাদক এবং দখলবাজের অংশ। চাঁদাবাজি, দখলবাজি, মাদককে নির্মূল করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, তারা ভরপুর হয়ে গিয়েছে। আজকে যখন ঢাকার বাইরে আমরা যাই, যদি জিজ্ঞেস করে কোথায় থাকেন, যদি বলি মোহাম্মদপুর থাকি, মানুষ আমাদেরকে ভালো চোখে দেখে না। এই যে পাশে একটা প্রজেক্ট আমরা হাতে নিয়েছি, ফ্ল্যাট বিক্রি করব, যখন মানুষ শুনে মোহাম্মদপুর, তার ফ্ল্যাট কিনতে চায় না। তারা বলে মোহাম্মদপুর হলো চাঁদাবাজ, মাদক এবং দখলবাজের অংশ। আজকে এই মোহাম্মদপুরকে চাঁদাবাজ এবং দখলবাজ মুক্ত করতে হলে আল্লামা মামুনুল হকের হাতকে শক্তিশালী করতে হবে। আজকে আমি জিজ্ঞাসা করতে চাই আপনাদেরকে, আমাদের দেশে কি মাদক তৈরি হয়? কি বলেন, তৈরি হয়? মাদক কোথেকে আসে? অন্য দেশ থেকে আসে। আমাদের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব, তার বাড়ির আশেপাশে দিয়েই তো মাদক ঢুকে বাংলাদেশে। কি বলেন? আজকে স্বরাষ্ট্রমন্ত্রী চাঁদাবাজি, দখলবাজি, মাদককে নির্মূল করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এই মাদক এবং চাঁদাবাজি কেন বন্ধ হয় না? আজকে যারা বন্ধ করবে তারাই চাঁদাবাজি ভাগ পায়, তারাই চাঁদাবাজির গঠফাদা। কতদিন পর্যন্ত নেতৃত্বে চাঁদাবাজি বন্ধ করার চেষ্টা না করবে, কতদিন পর্যন্ত তৃণমূলের চাঁদাবাজি বন্ধ করা যাবে না। মোহাম্মদপুরে আমরা মামুনুল হকের নেতৃত্বে আমরা চাঁদাবাজি